نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সবাই আমার সঙ্গে জবান ভরে মহব্বতে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন وقال النبي صلى الله عليه وسلم أفضل العمل الصلاة لوقتها وبر الوالدين الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তাসলিমা আল্লাহুম্মা একটু জোরে সোরে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা। এনে কি মাইকালা আছে? মাইকালা আছে? মাইকালা আছে নাই? একটু সাউন্ড কমা দাও লাগে। মাইকালা কই? একটু কমা দাও, কমা দাও, কমা দাও। মদিনার যাত্রী আমার আরজি শোনো না, নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না। মদিনার যাত্রী আমার আরজি শোনো না, নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না। তোমার কাছে আমি নবীজির খুশব পাবো, তোমার কাছে আমি নবীজির খুশব পাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো আল্লাহুম্মা। আর একটু সাউন্ড কমা দাও, আর একটু কমা দাও। ও আল্লাহ আলে সাইয়্যিদিনা, যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল নবীজির উম্মত দোজখী হবে না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আল্লাহুম্মা। জোরে ও আল্লাহ আলে সাইয়্যিদিনা। অন্ধকারে ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি। বড় বড় তার চরম শিখরে পৌঁছে আরব জাতি। কন্যা জন্মে বেজার পিতা, ফুরিত নতুন গোর। মেয়ে জন্মে ব্যথিত অন্তর, কাঁদিত মায়ের মন। সেই যে কঠিন দুর্যোগ দিনে মোরা আল্লাহ আশীর্বাদ ধরণীর কোলে পাঠিলেন রাসূল মুহাম্মদ। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কালেমা লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা হারে এই কালে মার জপমালা কাজে লাগিবে মরণ বেলায় এই কালে মার জপমালা কাজে লাগিবে মরণ বেলায় এই কালে মার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সদরে জালসার মাননীয় শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, পাত্র মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি, সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান তাবারক তাআলা আজকের এই বরকতপূর্ণ কোরআনের মাহফিলে রুমিসা লুকমান নুরানি হিজবুল কোরআন মাদ্রাসার উন্নতির কল্পে আজকের এই বেহেশতের বাগান যে মহান তাবারক তাআলা দূর দূরান্ত থেকে এসে বসবার মতন তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদের দরবারে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে সমস্বরে সবাই একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আপনারা ইশার নামাজের পর থেকে শুরু করে দীর্ঘ সময় হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সিদ্দিকীর কণ্ঠে অত্যন্ত জ্ঞানগর্ভ কোরআন এবং হাদিসের আলোচনা শুনলেন। আমরা যা বলি আর আপনারা যারা শ্রবণ করেন, আল্লাহ যেন সকলকে আমল করবার তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল বাকারা থেকে ছোট্ট কয়েক টুকরা আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের অগণিত হাদিসের মধ্য থেকে আমি বুখারী শরীফের ছোট্ট এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু কথা বলবো, বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। যে মহান তাবারক তাআলা এই বরকতপূর্ণ গ্রন্থ কোরআনুল কারীম জেনে তার প্রতি সরদারের প্রতি আল্লাহ নাজিল করেছেন, সেই মহান হাবিবের প্রতি শত কোটি দরুদ ও সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, আজ এমন একটা জায়গায় আমরা বসে আছি, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এটা হচ্ছে কোরআনের বাগান। কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে বিনা হিসাবে 4 জন মানুষ জান্নাতে যাবে। কয়জন মানুষ?
4 জন মানুষ, এবং 10 জনকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। প্রথম নম্বরে এই জমিনে যারা দিন কায়েম করার জন্য যারা রক্ত দিয়েছে এবং ভবিষ্যতে রক্ত দেবে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দেওয়া জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। অমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য মতদর্শের উপর জীবন যাপন করে, আল্লাহ বলেন ওরা দুনিয়ার জিন্দিগিতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতের জিন্দিগিতেও ক্ষতিগ্রস্ত। তাহলে মরতে হলে ইসলামের উপরই মরতে হবে। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথা কার? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আল্লাহ। তাহলে এই মুলকের বাদশা আল্লাহ, তিনার এত ক্ষমতা, এত পাওয়ার। রাজ দরবারের প্রেসিডেন্টের কান ধরে নামায় রাস্তায় ভিক্ষা করেন, আর রাজপথের ভিক্ষুককে কান ধরে উঠায় রাজ দরবারের প্রেসিডেন্ট বানান। এ ক্ষমতা কার? আর একটু জোরে বলুন, এ পাওয়ার কি আল্লাহর আছে? আর একটু জোরে বলুন, আছে। তুলিজুল লাইলা ফিল নাহারে অতুলিজুল নাহারা ফিল লাইল। রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে। তাহলে আমার আল্লাহর এত ক্ষমতা। কিছুদিন আগে আমরা মাগরিবের নামাজ পড়ছি কিন্তু 7টায়, আর এখন পড়ি 5টা 25। তাহলে দিনকে রাতের মধ্যে নিয়ে যাচ্ছেন, রাতকে দিনের মধ্যে নিয়ে আসতেছেন কে? আল্লাহ। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে প্রতিটি বিষয়ের উপরে পরিপূর্ণ ক্ষমতার মালিক কে? আল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, ওই আল্লাহর আদালতেই কিন্তু আমাদের জীবনে একদিন ফিরে যেতে হবে। আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করবার পরে আমার জমিনে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবার পরে এই পৃথিবীর জমিনে মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, বিশ্বনবী যখন মক্কি জিন্দিগিতে নবুয়তে দায়িত্ব পেলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। বিশ্বনবী যখন মক্কি জিন্দিগিতে নবুয়তের দায়িত্ব পেলেন, রসুল প্রতিটি মানুষের দ্বারে কলেমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার নবীর চাইতে কিন্তু ভালো চরিত্রের মানুষ আর এই পৃথিবীর জমিনে একজনও নাই। কথা কার? আর একটু জোরে বলুন, আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে আমার রসুলের চাইতে ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আর একজনও নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাহলে কার আদর্শ গ্রহণ করতে হবে? কার আদর্শ? রাসূলুল্লাহর চরিত্রের অনুকরণ, তার আদর্শের অনুকরণ আমার আপনার জীবনে করতে হবে। ভাইরা আমার, বিশ্বনবী যখন মক্কি জিন্দিগিতে নবুয়তের দায়িত্ব পালন করতে লাগে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো আল্লাহর উপরে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। ও মুসলমান, ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর ঈমান আনার সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনের সব চাইতে আমার আল্লাহ দুনিয়ার বুকে বেশি ভয় করতে হবে। জোরে বল একবার আল্লাহু আকবার। আল্লাহকে বেশি ভয় করতে হবে। আর সত্যবাদী সত্যপন্থীদের পথ অবলম্বন করতে হবে। কথা কার? আল্লাহর। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, বিশ্বনবী যখন মক্কি জিন্দিগিতে নবুয়তের দায়িত্ব পালন করতে লাগে, আমার নবীর চাইতে আর সত্যবাদী মানুষ আর একজনও ছিল না। গোটা মক্কার কাফেরেরাই আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। ভাইরা আমার, নবীজি যখন মক্কি জিন্দিগিতে নবুয়তের দায়িত্ব পালন করতে লাগলেন, এবার মক্কার পার্লামেন্টের নেতা উকবা বিন আবি মুঈত, মক্কার একজন বিশিষ্ট নেতা। এই নেতা মক্কার মাটিতে একজন ভালো মানুষ তালাশ করতেছে। তালাশ করতে করতে আমার নবীর চাইতে আর ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার নবীর চাইতে আর ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আর একজনও নাই। উকবা বিন তালাশ করতে করতে আমার নবীজির দরবারে চলে গেছে। কথা লক্ষ্য করে শুনবেন, বিশ্বনবীর দরবারে চলে গেছে। বিশ্বনবীর দরবারে গিয়ে বলে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরাই তো তোমাকে আল আমিন উপাধি দিয়েছি। জিন্দেগিতে তুমি একটি মিথ্যা কথা বলো না। আমি মক্কার পার্লামেন্টের নেতা। এই মক্কা নগরীতে একজন আদর্শবান চরিত্রবান মানুষ আমি তালাশ করি। ওই মানুষটাকে আমার বাড়িতে নিয়ে আমি এক লোকমা খাবার খাওয়াবো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি কি আমার বাড়ি যাবে? এক লোকমা খানা খাবে? নবীজি বলছেন, কেন যাব না? আমি আপনার বাড়ির দাওয়াত আন্তরিকভাবে গ্রহণ করলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মক্কার প্রতিটি কাফের মানুষ জানে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আজ উকবা বিন আবি মুঈতের বাড়িতে যাবেন এক লোকমা খাবার জন্য। এবার নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে উকবা বিন আবি মুঈতের বাড়ি চলে যান। নবীজি উকবা বিন আবি মুঈতের বাড়িতে দাঁড়ায় বলেন, উকবা বিন আবি মুঈত, আমি আপনার বাড়িতে আসছি, আপনার দাওয়াত আমি কবুল করেছি, আপনার ঘরের ভিতরে ঢুকবো, আপনার খানাও আমি খাবো। তবে আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি মেনে নাও তবেই তোমার বাড়ি খানা খাবো, নাইলে আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিদায় নেব। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আমার শর্ত যদি মানো তাহলে তোমার বাড়ি খানাও খাবো, তোমার রুমের মধ্যে গিয়েও বসবো। উকবা বিন আবি মুঈত বলছে, সর্বনাশ, কি শর্ত? মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলো তো দেখি। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও উকবা বিন আবি মুঈত, তোমার জবানে যদি একটা বার স্বীকৃতি দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই কালেমার বিনিময়ে যদি ঈমান আনো তবেই আমি তোমার বাড়িতে খানা খেতে পারি। উকবা বিন আবি মুঈত, সর্বনাশ, এই মুহূর্তে যদি আমি কালমা না পড়ি
মোহাম্মদ বিন আবদুল্লাহ যদি আমার বাড়ি থেকে না খায় বিদায় নিয়ে চলে যায়, তাহলে গোটা মক্কার মানুষ বলবে যে আমি মোহাম্মদ বিন আবদুল্লাহকে খেতে দেই নাই। সোনার বাপ জানারা যুবক বানা উকবা বিন আবি মুইত বললেন, মোহাম্মদ বিন আবদুল্লাহ আপনার শর্ত আমি মেনে নিলাম, আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন, আপনি খানা খাবেন। এবার নবীজির কাছে উকবা বিন আবি মুইত কলেমার বিনিময় ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার সঙ্গে সঙ্গে গোটা মক্কা নগরীতে এই খবর ছড়ায় পড়ছে যে উকবা বিন আবি মুইত মুহাম্মদকে বাড়িতে দাওয়াত দিয়ে খানা খাওয়ায় করে কলেমার বিনিময় ঈমান আনছে। গোটা মক্কা নগরীতে এই খবর ছড়ায় পড়ল। পার্লামেন্টের নেতা উকবা বিন আবি মুইত কলমা পড়ে ঈমান আনছে। এবার নবীজি উকবা বিন আবি মুইতের বাড়ি থেকে খানা খাইয়া বের হয়ে যায়। গোটা মক্কা নগরীতে খবর ছড়ায় পড়ল, বিশ্বনবীর কাছে কলেমার বিনিময় ঈমান আনছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনছে আল্লাহর উপরে, নবীর উপরে। এবার নবীজি যখন কাবার দিকে চলে যাচ্ছে, এবার উকবা বিন আবি মুইতের বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। বন্ধু বলে, বন্ধু রে, তুমি নাকি কলেমার বিনিময় ঈমান আনছো মুহাম্মদের কাছে। ও বন্ধু, তোমার সঙ্গে আমার চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। এই কালেমার দাওয়াত যদি মুহাম্মদের দরবারে যদি ফিরাইয়া না দিয়ে আসো, আমি তোমার সঙ্গে চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছেদ করলাম। উকবা বিন আবি মুইত দেখল ঈমান আনার কারণে প্রত্যেকটি কাফের নেতার সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবার উকবা বিন আবি মুইত বলে, বন্ধু রে, আমি শুধু মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জবানে, আমি দিলের মধ্যে কখনো এই কালমাকে মেনে নেই নাই। জোরে বলা যাবে না কি একবার নাউযুবিল্লাহ? আমি শুধু মুখে বলছি, কিন্তু অন্তরকরণে ঈমান আনি নাই। উমাইয়া বিন খাল বলছে, তাহলে উকবা বিন আবি মুইত তোমার এই কালেমার দাওয়াত মুহাম্মদের দরবারে গিয়ে যায় কিন্তু ফিরাইয়া দিয়ে আসতে হবে। এবার নবীজির দরবারে যাচ্ছেন কালেমার দাওয়াত ফিরাইয়া দিতে। এবার পার্লামেন্টের বড় নেতা আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আবু জেহেল বলছে, উকবা বিন আবি মুইত তুমি নাকি কলেমার বিনিময় ঈমান আনছো। বলে, নেতাজি, আমি শুধু মুখে বলেছি, অন্তরকরণে ঈমান আনি নাই। এই কালেমা যদি না পড়তাম মুহাম্মদ আমার বাড়িতে খানা খেত না। আপনারা মক্কার নেতারাই বলতেন উকবা বিন আবি মুইত মুহাম্মদ বিন আবদুল্লাহকে খেতে দেয় নাই। এই জন্য আমি মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরকরণে কিন্তু ঈমান আনি নাই। সৈরাচারী আবু জেহেল উকবা বিন আবি মুইতকে বলতেছেন, তোমার জবানের কথা বিশ্বাস করি না, তবে আমি নেতা বলবো, তুমি যদি মুহাম্মদের দরবারে যাইয়া তোমার মুখের থেকে কাশি আর থুতু বের করে মুহাম্মদের মুখের উপর যদি তুমি মারতে পারো রে উকবা বিন আবি মুইত, আমি আবু জেহেল মনে করব তুমি সত্যি ঈমান আনো নাই। আর যদি না মারতে পারো, তাহলে আমি মনে করব তুমি মুহাম্মদের প্রতি দুর্বল, তুমি তার প্রতি ঈমান আনছো। সোনার বাপ জানে রাজ্য বাড়। এবার উকবা বিন আবি মুইত বললেন, নেতাজি, মুহাম্মদ বিন আবদুল্লাহর মুখের উপর থুতু মারা হবে।
এবার উকবা বিন আবি মুইত মুখের ভিতরে থুতি আর কাশি গুছায় নিয়া চলে গেলেন খানায় কাবার সামনে। এবার নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে দিনের কথাবার্তা বলতেছেন। এমন সময় সাহাবীরা বলে, নবী গো, ওই দেখুন উকবা বিন আবি মুইত আছেন, তিনাকে বসতে দেওয়া হলো। নতুন মুসলমান, সবে মাত্র কলমা পড়েছে। নবীজি বক্তৃতা দিতেছেন। উকবা বিন আবি মুইত এবার নবীজির পাশে দাঁড়ায় গেলেন। এবার নবীজির পাশে দাঁড়ায় নবুয়তের কথা শুনতে শুনতে উকবা বিন আবি মুইত নবীজির মুখের উপরে কাশ আর থুতি মারে দিলেন। নবীজির মুখটার উপর থুতুয়ানে কাশি বুঝাই হয়ে গেল। সাহাবীরা দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবী বলে, না না, উকবা বিন আবি মুইতকে ধরা যাবে না, তোমরা চুপ হয়ে যাও, তোমরা চুপ হয়ে যাও। ওয়াসাবিরিনা ওয়াসাদিকিনা, এই পৃথিবীর জমিনে যারা ইমানদার মুমিন হবেন সর্বপ্রথম তারা ধৈর্য ধারণ করবেন, এরপরে জমিনে সত্যবাদী হবে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এই সাহাবীরা তোমরা ধৈর্য ধারণ করো। অসবির আলা মা আসা বাকা, এর চাইতে বড় বিপদ আমি নবীর জীবনে আসতে পারে? উকবা বিন আবি মুইত কলমা পড়ে মুসলমান হয়েছে, আমার মুখের উপর থুতি মারছে, তোমরা এই প্রতিশোধ নেওয়ার জন্য উদ্গ্রীব হইও না। এমন একজন নবীর উম্মত, নবীজি বললেন তোমরা উদ্গ্রীব হইও না। এবার উকবা বিন আবি মুইত নবীজির মুখের উপর থুতি মারছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দি বলে, জিবরাইল, আমার নবীর কাছে খবরটুকুন জানায়া দাও রে জিবরাইল, কিয়ামতের মাঠ যেদিন আমি আল্লাহ কায়েম করব, সমগ্র পৃথিবীর মানুষ আমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। ও জিবরাইল, আমার নবীকে খবরটুকুন জানায়া দাও। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, কাফেরদের কোনো হিসাব দেব না, কোনো কৈফিয়ত চলবে না। এই উকবা বিন আবি মুইত যখন আমার জাহান্নামের ভিতরে যাবে রে জিবরাইল, নিজের গায়ের গোস্তগুলি নিজেই কামড়ায়া কামড়ায়া জাহান্নামের ভিতরে চিবায়া খাবে। জোরে বলা যাবে না কি একবার নাউযুবিল্লাহ। এই উকবা বিন আবি মুইত নবীজির শানে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্ধারিত শাস্তি উকবা বিন আবি মুইতের জন্য আল্লাহ বাজেট করে দিলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। নিজের গোস্ত নিজে কামড়ায়া চিবায়া চিবায়া খাবে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি করার কারণে। সোনার বাপ জানেরা, যুবক বানা, নবীজির শানে বেয়াদবি করার কারণে এই শাস্তি কিন্তু উকবা বিন আবি মুইতের ভোগ করতে হবে। ও মুসলমান, এবার নবীজি খানায় কাবার সামনে সিজদায় পড়ে রয়ে গেছে। উকবা বিন আবি মুইত, নজর বিন হারেস, এই দুইজন কাফের নেতা রাস্তার থেকে পচা নারী ভুড়ি গুছাইলেন। পচা নারী ভুড়ি গুছাই নিয়ে এসে নবীজির ঘাড়ের উপর চাপায়া দেন। নবীজি সিজদায় পড়ে রয়ে গেছে, নবীজি নড়াচড়া করতে পারে না। ও মুসলমান, খাতুনের জান্নাত ফাতেমার বয়স তখন 6 বছর। কয় বছর? 6 বছর। সারাটা দিন এতিম বাবার খবর মক্কার মাটিতে পাওয়া যায় না। এবার খাতুনের জান্নাত ফাতেমা ঘর থেকে বের হইয়া নবীজির তালাশের জন্য বের হয়ে যায়। কাবার ঘরের দিকে যখন ফাতেমা যাচ্ছেন, ছোট্ট বাচ্চা মানুষ, রাস্তার মাঝে উতবা এবং সাইবার সঙ্গে ফাতেমার দেখা হয়ে যায়।
হযরতে ফাতেমা বলেন, চাচা যান, সারাটা দিন আমার এতিম বাবার খবর আমি মক্কাতে পাই না, আমার বাবা কোথায় আছেন আপনারা কি একটা বার বলতে পারবেন? উতবা সাহেবা বলল, ফাতেমা, আমাদের মন বলে খানায় কাবার সম্মুখে গিয়ে তোমার বাবাকে তালাশ করলে তোমার বাবাকে পাওয়া যাবে। কচি ছোট্ট বাচ্চা মেয়ে হাঁটতে হাঁটতে কাবা ঘরের সম্মুখে চলে গেলেন। কাবা ঘরের পাশে যায় দেখতেছেন নবী সিদ্ধায় পড়ে রয়ে গেছে। উটের পচা নারী ভুড়ি নবীজির ঘাড়ের উপর চাপায়া দেওয়া রয়ে গেছে। এমন দরদের মানুষ নাই এই মানুষটার পাশে এসে দাঁড়ায় যাবে। এবার কলিজার টুকরা বেটি ফাতেমা 6 বছরের বালিকা উটের নারী ভুড়িগুলি ঘাড়ের উপর থেকে সরায় দেয়। দাউদি দুর্গন্ধ বের হয়ে গেছে। জমজমের পানি নিয়ে এসে বাবার মস্তকটা পরিষ্কার করলেন। এবার মস্তকটা পরিষ্কার করবার পরে কলিজার টুকরা বেটি ফাতেমা বাবাকে জড়াইয়া ধরে কান্দার বলে, আব্বা জান, এই মক্কা নগরীতে কাফের মুশরিকরা আপনাকে এত কষ্ট দেয়, এত যন্ত্রণা দেয়, আমি আপনার ফাতেমা সইতে পারি না বাবা গো। আজ কাবা ঘরের সম্মুখে আমি তোমার মা দুটি হাত উঠায়া দোয়া করব, এই মক্কাবাসী যেন দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়। ও বাবা, তুমি শুধু একবার আমিন বলবে। নবীজি ফাতেমাকে বুকের সঙ্গে জড়ায়া নিয়ে দুটি চোখের পানি ঝরঝর করে দিয়ে বুকটা ভিজায়া দিচ্ছে। এবার নবীজি দুই চোখের পানি দিয়ে কান্দের বলে, ফাতেমা, তুমি যদি হাত উঠাও মা, আর আমি নবী যদি একবার আমিন বলি গো মা, এই মক্কার প্রতিটি মানুষের ঘরে আমার আল্লাহ আগুন লাগায়া দেবে। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? তুমি যদি হাত উঠাও আর আমি যদি নবী আমিন বলি, এই মক্কা নগরীর প্রতিটি কাফের নেতা আর ঘরের ভিতরে আগুন লেগে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন, আমি সর্বশেষ নবী এবং সর্বপ্রথম নবী। আমি নবুয়তের দায়িত্ব নিয়ে আসছি, তাহলে এই নবুয়তের দায়িত্ব কিন্তু আমার পালন হবে না। মক্কার কাফের মুশরিকরা রহমাতাল লিল আলামিন এইভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন মক্কার মাটিতে করছেন। এত সহজে কিন্তু দুনিয়াতে ইসলাম বাস্তবায়ন হয় নাই। সোনার বাপ জানেরা, যুবক বানা, নবীজি মক্কি জিন্দিগিতে নবুয়তের দায়িত্ব পালন করলেন 13 বছর। এই মক্কার কাফেরদের অত্যাচারে নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনাতে যাবার পর প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে, দ্বিতীয় হিজরিতে, আর তৃতীয় হিজরিতে উহুদের প্রান্তরে যুদ্ধ হলেন মুসলমানদের। ও মুসলমান, 3000 কাফিরের বিরুদ্ধে 1000 মুসলমান। নবীজি যখন 1000 মুসলমান নিয়ে যখন উহুদের প্রান্তরে যাচ্ছেন, আব্দুল্লাহ বিন উবাই 300 মুনাফিক মুসলমান নিয়ে পিছন থেকে পলায়ন করেছে। এবার রহমাতাল লিল আলামিন দিন কায়েমের জন্য 700 মুসলমান নিয়ে উহুদের ময়দানে অংশগ্রহণ করেছে। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহুম্মা জোরে, হ্যাঁ না, আর একটু জোরে সরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা। সোনার বাপ জানেরা, যুবক বাড়া,
700 মুসলমান নিয়ে নবীজি উহুদের ময়দানে যুদ্ধ অংশগ্রহণ করবে। এবার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবার পরে মদিনার মানুষের দ্বারে দ্বারে নবুয়তের দাওয়াত দিলেন। মক্কার একটা যুবকের নাম ছিল উসায়রাম। এই উসায়রামের বাবা দুনিয়ার বুকে জীবিত নাই, মা জননী জীবিত আছে, কওমের গোষ্ঠীর নেতা। এই উসায়রামের বাড়িতে নবীজি কালেমার দাওয়াত নিয়ে গেলেন। কালেমার দাওয়াত নিয়ে যেদিন উসায়রামের বাড়িতে যান, উসায়রাম বাড়িতে নাই, কিন্তু উসায়রামের বৃদ্ধ মা বাড়িতে ছিলেন। এবার নবীজি উসায়রামকে ডাক দেওয়ার পরে বাড়িতে না পাইয়া মা বের হয়ে আসলো। মা বের হয়ে বলছে, বাবা তুমি কে? তোমাকে চিনি না, জানি না। নবীজি বললেন, মা আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ গোমা, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, আমার মক্কার মাটিতে জন্ম, আমি নবুয়াতের দায়িত্ব নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে আসছি। ও মা, তোমার সন্তানকে কলেমার দাওয়াত দিয়ে গেলাম, তোমার বেটা বাড়িতে আসলে বলবে মা মোহাম্মদ বিন আব্দুল্লাহ কলেমার দাওয়াত নিয়ে আসছিল। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক বাড়া, এই উসায়রামের জীবন ইতিহাসে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবে। এই উসায়রাম আমার নবী মদিনায় যাবার পরে মোহাম্মদ বিন আব্দুল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে উসায়রাম তীক্ষ্ণ ধারালো তরবারির ধার দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ যদি আমি কোনো সময় যদি সম্মুখে পাই, এই তরবারি দিয়ে কল্লা কেটে ফেলবো। ও মুসলমান, এবার দ্বিতীয় দিন নবীজি আবার নবুয়তের দাওয়াত নিয়ে গেছেন। ওই দিন কি উসায়রাম বাড়িতে নাই। মা ঘর থেকে বের হয়ে আসলেন। মা নবীজির নবুয়তের চেহারা তাকায় দেখতেছে। এত সুন্দর মানুষ, এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্রবান, এইরকম মানুষ আমার জিন্দিগিতে কোনোদিন মদিনার মাটি দেখি নাই। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, উসায়রামের মাকে বললেন, মা আমি দ্বিতীয় দিন আসছিলাম তোমার বেটাকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য। তোমার কলিজার টুকরা সন্তানকে আমি পাইলাম না গো মা। ও মা, তোমার বেটা আসলে বাড়িতে বলবে। এবার নবীজি বাজান বিদায় নিয়ে চলে গেলেন। উসায়রাম বাড়িতে আসলেন। মা জননী বলে, বাজান উসায়রাম রে, ওই মানুষটা আবার আসছিল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এবার উসায়রাম বলে, মা ওই মানুষটাকে আমি হত্যা করার জন্য মদিনার মাটিতে তালাশ করতেছি। এবার পরের দিন যখন নবীজি উহুদের ময়দানে যুদ্ধে রওনা হয়ে যায়, উসায়রামের মা বলছিল, বাবা আমার নবী যদি শহীদ হয়ে যায়, তোমার মতন উসায়রামের জীবনে প্রয়োজন নাই। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মা কিন্তু কলমা পড়ে নেই। নবীর আদর্শ দেখে, চরিত্র দেখে বড় মুগ্ধ হয়ে গেছে। কলিজার টুকটাক বেটাকে বলতেছে, বাদান রে, আমার নবী যদি শহীদ হয়ে যায়, তোমার মতন উসায়রামের জীবনে প্রয়োজন নেই। উসায়রামের দিলটা নরম হয়ে গেছে। কলিজার টুকরা সন্তান বলে, মা ঘরের ভিতরে যেই মানুষকে হত্যা করার জন্য তরবারি রেখে দিয়েছি, তুমি একটা বার আমার হাতে তরবারি উঠায়া দাও গো মা। আমি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য উহুদের প্রান্তরে যাব। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে যাবে। মা জননী কলিজার টুকরা বেটার জন্য কিছু নাস্তা নিয়ে আসলেন। প্লেটের উপর ছেলেকে মা খেজুর দিলেন। বাবা গো, এই খেজুরগুলি খাইয়া তুমি আমার নবীর দলের পক্ষের সৈনিক হয়ে ইসলামের জন্য যুদ্ধ করবে।
এবার মা জননী প্লেটের উপর খেজুর গুলি দিলেন। উসাইরাম তখন চিন্তা করে, আল্লাহ এই খেজুর খেতে খেতে আমার লম্বা জীবন হয়ে যাবে, আমার নবী যদি শহীদ হয়ে যায় আমি উসাইরামের একটা লম্বা জীবন হয়ে যাবে। ও মুসলমান, নবীজি 700 মুসলমান নিয়ে যখন উহুদের ময়দানে যুদ্ধ অংশগ্রহণ করেছে, উসাইরাম এবার মার কাছ থেকে বিদায় নিলেন, তরবারি হাতে নিলেন। এবার তরবারি হাতে নিয়ে যখন উহুদের প্রান্তরে যাচ্ছে, উহুদের যাবার রাস্তার পথে মদিনার নারীরা শিশু সন্তানকে কোলে করে নিয়ে সারিবদ্ধভাবে বসে রয়ে গেছে। এবার হযরতে উসাইরাম জিজ্ঞাসা করতেছে, মদিনার মানুষগুলা কই? মদিনার মানুষগুলা উহুদের ময়দানে যুদ্ধরত। উসাইরাম তখন চলে গেলেন উহুদের ময়দানে, বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যুদ্ধ অংশগ্রহণ করব। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আপনি নবী যদি আমাকে অনুমতি দেন, আমি ইসলামের জন্য খোদিত কালে ভারত পতাকা আজকে উহুদের ময়দানে উড়াবো। জোরে বল একবার আল্লাহু আকবার। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, নবীজি বলছেন, উসাইরাম আমি তোমাকে অনুমতি দিলাম জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে। ও মুসলমান, এবার যখন তরবারি নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকবে, আল্লাহ নবী বললে, বাজান রে দাঁড়ায় যাও, তুমি তো এখনো দুনিয়ায় কলমা পড়ো নাই, একটাবার তোমার জবানের স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ফিরে আসলেন নবীজির কাছে, কলে মার বিনিময় ঈমান আনলেন। আল্লাহ নবী বললেন, এইবার তুমি জিহাদের ময়দানে যাও। ও মুসলমান, এই সাহাবীর নাম হলো আমির বিন সাবেদ রাদিয়াল্লাহু তাআলা। এবার উহুদের ময়দানে যুদ্ধ অংশগ্রহণ করলেন। যেই মানুষটা জিন্দেগিতে দুনিয়ায় একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রমজানের রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ভালো কাজের মধ্যে শুধুই এতটুকু নবীজির কাছে কলমা পড়েছে। ও মুসলমান, আমল ছোট কিন্তু সওয়াব বড় বিশাল। এই উসাইরাম যখন ঈমান আনছিলেন, ফজর নামাজের পরে ঈমান আনছে, জোহরের আগে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মুসলমান, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের প্যাসেঞ্জার। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের প্যাসেঞ্জার ঈমান আনছে, ফজরের পরে শহীদ হয়েছে জোহর নামাজের আগে। জিন্দেগিতে একটা বার একটা রুকু সিজদা দেওয়ার সময় আমার আল্লাহকে পেলে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, আপনারা কি জানেন যে এই মানুষটা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটাবার রুকু সিজদা করলো না, ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের প্যাসেঞ্জার। আপনারা কি তার নাম জানেন? হযরত আবু হুরায়রা বললেন, তিনার নাম আমির বিন সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, ছোট্ট একটা আমলের বিনিময়ে বিশাল নিয়ামত পেয়ে গেলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা বলা যাবে না কি একবার আল্লাহু আকবার? নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার সঙ্গে সঙ্গে আমলে চলে নেক কাজ যারা করেছে, এই মানুষগুলাই বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের প্যাসেঞ্জার। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক বাড়,
উসাইরাম বীর বিক্রমে যুদ্ধ করতেছে। এই যুদ্ধের ময়দানে নবীজির আপন চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে, হজরতে হানজালাও শহীদ হয়ে গেছে, হজরতে আবু দাসানাও শহীদ হয়ে গেছে। এইরকম 70 জন বাছাইকৃত সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। এবার 70 জন বাছাইকৃত সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। এই উসাইরাম যুদ্ধ করতে করতে পাহাড়ের পাশে পড়ে রয়ে গেছে, দেহের উপরে তরবারির ক্ষত বিক্ষত দাগ রয়ে গেছে। সাহাবীরা এই উসাইরাম উহুদের প্রান্তরে দেখে সাহাবীরা বলা বলি করতেছে, উসাইরামকে জিন্দিগিতে নবীজির দরবারে একবার আসতে দেখলাম না, যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীরা চিন্তা করেন, উসাইরাম কি ইসলামের পক্ষে যুদ্ধ করতে আসে, না তার গোত্রের কওমের লোকের পক্ষে, না আবু সুফিয়ানের দলের পক্ষে যুদ্ধ করতে আসে? এবার নবীজির সাহাবীরা উসাইরামকে উহুদের প্রান্তরে জিজ্ঞাসা করছে, উসাইরাম আপনি কি নবীজির দলের পক্ষে, না আপনার গোত্রের লোকের পক্ষে, না আবু সুফিয়ানের দলের পক্ষে? উসাইরাম বলতেছেন, ও নবীর সাহাবীরা, আমি ইসলামের জন্য আমার নবীর দলের পক্ষ নিয়ে যুদ্ধ করতে আসি। এই কথা বলতেছেন। আর উসাইরাম বলতেছেন, ও নবীর সাহাবীরা, আমার নবীর কাছে খবরটুকুন তোমরা জানায় দিও, আমি উসাইরামের ইন্তিকালের পরে আমার যত সম্পদ দুনিয়ার বুকে রয়ে গেল, আমি নবীজির দরবারে ইসলামের জন্য সমস্ত দান করে দিলাম। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার উহুদের প্রান্তরে সাহাবী শহীদ হয়েছেন 70 জন, আর নবীজি খুঁজে পান 69 জন। উহুদের প্রান্তরে সাহাবী শাহাদত বরণ করেছেন 70 জন, আর নবীজি খুঁজে তালাশ করে পান 69 জন। এবার সাহাবীরা বিশ্ব নবীর দরবারে এসে বলে, নবী গো, উসাইরামের জিহাদের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে যায়। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই উসাইরামের বাড়িতে আমি 2 দিন কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। এই যুবকটাকে আমি বাড়িতে পাই নাই। তার মাকে বলছিলাম, মা গো, তোমার কলিজার টুকরা সন্তান বাড়িতে আসলে তুমি বলবে আমি রহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত নিয়ে আসছিলাম। এবার উসাইরাম আমল করেছে ছোট, নিয়ামত পাইছে বড়। আল্লাহর নবী বললেন, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে এই 70 জন সাহাবী বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে। এই সুহাদারা দিন কায়েমের জন্য যখন আল্লাহর জান্নাতে যাবে, প্রতিটি সুহাদা একজন করে 10 জন মানুষকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, ইসলাম জমিনে বাস্তবায়ন করার জন্য প্রতিটি নারী এবং পুরুষের দায়িত্ব রয়ে গেছে। যারা ইমানদার মোমেন তারা আল্লাহর পক্ষ নিয়ে যুদ্ধ করবে। ওয়াল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনছে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের, যারা মুশরিক, তারা এই তাগুদের বাতিলের পক্ষ নিয়ে যুদ্ধ করবে। সোনার বাপদানেরা, যুবক ভাইরা, ইমানদার মোমেনদের জানার মাল আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে এবং জানার মাল আল্লাহ খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, ইমানদার মোমেনদের জান আর মাল আল্লাহর কাছে বিক্রি একমাত্র জান্নাতের বিনিময়। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য জীবন কোরবান করে, আমার আল্লাহ ঘোষণা করেন ওরা মরা মানুষ নয়, ওরা জীবিত মানুষ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যারা দিন কায়েমের জন্য নিজের জীবন কুরবান করে আল্লাহর রাহে, আমার আল্লাহ বলেন ওরা কিন্তু মরা মানুষ নয়, ওরা হলো জীবিত মানুষ। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আসমান থেকে ওদের কবরের মধ্যে আমি আল্লাহ রিজিক পাঠায় দেই। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ আল্লাহুম্মা। জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। কোথায় রইলেন আবু বকর, ওমর, উসমান, হে আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যাই সরি। আল্লাহুম্মা। জোরে সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, উসাইরাম ইসলাম কবুল করলেন, নিজের জীবনকে নবীজির জন্য কোরবান করে দিলেন। ও মুসলমান, ফতে মক্কা বিজয় হবার পরে ৮ম হিজরিতে হুনাইনের যুদ্ধ হয়। এই যুদ্ধ থেকে নবীজি যখন মক্কায় আসতেছেন, মরুর প্রান্তরে চলতে চলতে জোহর নামাজের আজানের ওয়াক্ত হয়ে যায়। নবীজি বিলালকে ডাক দিয়ে বলছে, বিলাল রে, মরুর প্রান্তরে তাঁবু টানো, জোহর নামাজের রক্ত হয়ে গেছে, বিলাল জোহর নামাজের আজান দাও। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। জোহর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, বিলাল জোহর নামাজের আজান দাও। তাঁবু টানানো হলো। এবার নবীজি তাঁবুর মধ্যে বিশ্রাম করতেছে। এবার বিলাল জোহর নামাজের আজান দিতেছেন। পাহাড়ের পাশ দিয়া ছোট্ট ছোট্ট বালকেরা সবাই ছাগল চড়াচ্ছে। ছোট ছোট 10 বছরের বালকেরা ছাগল চড়াচ্ছে। হযরতে বিলাল যখন জোহর নামাজের আজান দেয়, এই ছোট্ট বালকগুলি বিলালের কণ্ঠের আজানকে ব্যঙ্গ করতেছে। বিলালও আজান দেয়, ওই ছোট্ট ছোট্ট বালকেরা আজান দিতেছে। আজান দিতে দিতে এই ছোট্ট বালকদের মধ্যে একটা বালকের কণ্ঠ খুবই সুন্দর ছিল। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। বিলালের আজান যখন শেষ হয়ে গেল, নবীজি তাঁবুর মধ্যে বসে উসমান এবং জুবাইরকে বললেন, উসমান এবং জুবাইর, এই ছোট্ট বালকগুলি আমি নবীর দরবারে ধরে নিয়ে আসো। ছোট্ট বালকগুলি নবীজির সম্মুখে আনা হলো। এবার নবীজির সম্মুখে বালকগুলি বসে পড়লেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, বিলাল যখন আজান দেয় তোমরা তখন আজান দিতেছিলে, বিলালের আজান তোমরা ব্যঙ্গ করতেছিলে। একটা বালকের কণ্ঠ খুবই সুন্দর, সেই বালকটাকে আমাকে দেখায় দাও।
একের পর এক যাইতে যাইতে ওই বালককে দেখায়া দিলেন। নবীজি বললেন, তুমি আমার পাশে আসো। নবীজির পাশে বসলেন। রহমাতাল লিল আলামিন ছোট্ট বালককে বলছে, বাবা তুমি কত সুন্দর করে আজান দিতেছিলে, একটা বার আমি নবীকে আজান শোনাও। ছোট্ট বালক আবু মাহজুরা বলেন, নবী গো আমি তো আজান দিতে জানি না। আল্লাহ নবী বলেন, বাজান রে আমি তোমাকে আজান শিখায়া দেব, তুমি আমার সঙ্গে আজানের বাক্যগুলি উচ্চারণ করো। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এবার আবু মাহজুরা নবীজির সামনে বসলেন। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে শিখায়া দেয়। আবু মাহজুরা আল্লাহু আকবার বাক্যগুলি উচ্চারণ করে। এবার নবীজি আবু মাহজুরার কপালের ভিতরে হাত দিয়ে চুলের মধ্যে হাত ঢোকায়া দিলেন। আবু মাহজুরার কলিজাটা শীতল ঠান্ডা হয়ে গেল। ছোট্ট বালকের জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ গো তোমার দিনের জন্য আবু মাহজুরাকে তুমি কবুল আর মঞ্জুর করো। এবার নবীজির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। ছোট্ট বালক আজান শিখবার পরে নবীজিকে বললেন, নবী গো আমার কলেমা বিনিময় মুসলমান বানায় দেন। এবার বিশ্ব নবীর দরবারে কলেমার বিনিময় মুসলমান হলেন। এই বালক ইসলাম গ্রহণ করবার পরে নবীজিকে বললেন, নবী আপনি আমাকে আজান শিখাইলেন, এই আজান আমি কোথায় দেব? আল্লাহ নবী বলেন, বাজান রে আল্লাহ তোমাকে এই মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন বানায়া দেবে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আমি রহমাতাল লিল আলামিন তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তোমাকে এই খানায় কাবার মুয়াজ্জিন বানায় দেবে। জোরে বলো একবার আল্লাহু আকবার। নবীজির দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছেন। ইতিহাসে আসছে 300 বছর এই আবু মাহজুরার বংশের মানুষ খানায় কাবায় আজান দিয়েছেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, নবীজির দরে কলেমার বিনিময় মুসলমান হয়ে গেলেন। এবার বিশ্ব নবীর দরবারে কলেমার বিনিময় ঈমান আনছে। ঈমান আনার পরে এই যুবক মানুষ যখন ঈমান আনছিলেন তখন মুখের মুছগুলি গজায় নাই, দাড়িগুলি গজায় নাই। এই বালক মাথার চুলগুলি ডান পাশে কাটে, বাম পাশে কাটে, পিছনে কাটে, কিন্তু সোনমুখের চুলগুলি জীবনে কোনো দিন কাটে না। সাহাবীরা প্রশ্ন করলেন, আবু মাহজুরা তুমি ডানের চুল কাটো, বামের চুল কাটো, পিছনের চুল কাটো, কিন্তু সোনমুখীর চুলগুলি কেন তুমি কাটো না? ছোট্ট সাহাবী আবু মাহজুরা বলছেন, ও নবীর সাহাবীরা, যেই চুলের ভিতরে আমার নবী হাত দিয়ে দুনিয়ার বুকে দোয়া করেছে, আমি আবু মাহজুরা যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকবো, যেই চুলের মধ্যে আমার নবী হাত লাগাইছে এই চুল আমি জিন্দিগিতে দুনিয়ার জীবনে কাটবো না। জোরে কল সুবহানাল্লাহ। যেই চুলের ভিতরে আমার নবী হাত দিয়ে আমার জন্য দোয়া করে গেছে, ও নবীর সাহাবীরা, আমি আবু মাহজুরা যেদিন মারা যাব এই চুল নিয়ে আমি মাটির কবরের প্যাসেঞ্জার হয়ে যাব। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমি আবু মাহজুরা এই চুল মাথা নিয়ে আমি আল্লাহর কোর্টে দাঁড়ায় যাব। আমি আবু মাহজুরা আল্লাহর কোর্টে চুল নিয়ে দাঁড়ায় যাব। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, রাসূলুল্লাহ শুধু কপালের ভিতরে হাত দিয়া দোয়া করেছেন, যেই চুলের মধ্যে আমার নবী হাত লাগাই যায়
আমি জিন্দিগিতে এই চুল আর সন্মুখে কোনোদিন কাটবো না। চড়া বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, রাসূলুল্লাহর প্রতি কি ভালোবাসা আর কি প্রেম ছিল। নবীজি কি দোয়া করলেন, যেই মানুষটাকে কাবা ঘরের ইমাম বানাইলেন। বিশ্বনবী বিলালের জীবনের জন্য কি দোয়া করছিলেন, যেই দোয়ার বিনিময় বেলাল মদিনার মসজিদের নববীর ইমাম। ও মুসলমান, বিলাল কাল এমনভাবে কবুল করলেন, কিয়ামতের মাঠ যেদিন আল্লাহ কায়েম করবে, সমগ্র পৃথিবীর মানুষ যখন আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, বিলালকে জিব্রাইলের দ্বারা ডাক দেওয়া হবে। আল্লাহ বলবে, জিব্রাইল বিলালকে আমার কোঠে আজকে দাঁড় করায় দাও। এবার কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে বিলালকে খুঁজে বের করা হবে। আল্লাহর কোটে বিলালকে দাঁড় করায় দেওয়া হবে। আল্লাহর নিজ জবানে বলবে, বিলাল দিন আজ কিয়ামতের মাঠে এই হাসরের আদালতে বিলাল তুমি আজান দিবে। আজ সমগ্র হাসরের মানুষ তোমার কণ্ঠে আজান শুনবে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আজ বিলাল তুমি আজান দিবে, তোমার কণ্ঠে বিলাল সমগ্র হাসরের মানুষ আজান শুনবে। তারা ছিল রাসূলের প্রেমিক, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা তারা বাস্তব দুনিয়াকে বলে দেখায় দিয়ে গেছে। আমরা তো শুধু মুখে ভালোবাসি, ওই উকবা বিন আবি মুইতের মতন, কিন্তু অন্তর কারণে রাসূলুল্লাহকে ভালোবাসতে আজ পরিমাণ পারি নাই। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা বোনদের আমি বলবো, মা তোমরা খাদিজাতুল কুবরা জাতের গোষ্ঠী। মা কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে মা খাদিজাতুল কুবরার সঙ্গে হাসর নাসর করায় দেয়। যেই মা খাদিজাতুল কুবরা নিজের জীবনের চাইতে আমার নবীকে দুনিয়ার বুকে বেশি ভালোবাসছিলেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহকে দুনিয়ায় বেশি ভয় করতে হবে। এরপরে রাসূলুল্লাহর প্রেম আমার আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম। আল্লাহ বলেন, নবী গো, আপনি তামাম পৃথিবীর ইমানদারদেরকে জানায় দেন, দুনিয়ার ইমানদারেরা যদি আমি আল্লাহ যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহ ঘোষণা করলাম নিজের পিতার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের ভাইয়ের চাইতে, নিজের স্ত্রীর চাইতে নবী আপনার দুনিয়ার বুকে বেশি ভালোবাসতে হবে। জড় বলা যাবে না কি একবার মারহাবা। নিজের পিতার চাইতে, নিজের ছেলের চাইতে, নিজের ভাইয়ের চাইতে, নিজের স্ত্রীর চাইতে রাসূলুল্লাহ দুনিয়ার বুকে বেশি ভালোবাসতে হবে। তবেই আপনি পাক্কা ইমানদার মোমেন হয়ে মাটির কবরের ভিতরে যেতে পারবেন। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, সাহাবা আজমাইন নিজের জীবনের চাইতে নবীকে দুনিয়ার বুকে বেশি ভালোবাসছিলেন। ওমরের জন্য নবী কি দোয়াই মক্কার মাটিতে করেছিলেন, যেই নবীর দোয়ার বিনিময় ওমরও কিন্তু অর্ধজাহানের প্রেসিডেন্ট আল্লাহ তাকে বানাইছেন। ও মুসলমান, আমার নবীর দোয়ার বিনিময় অর্ধজাহানের কিন্তু প্রেসিডেন্ট হযরত ওমর। আমি আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই, ওমরের মতন প্রতিনিধি যতদিন এই জমিনে রাষ্ট্রপ্রধান না হবে, ততদিন জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। ও মুসলমান, এই জন্য নবী বলছেন,
আমার পরে যদি কেউ নবী হতো তাহলে খাত্তাবের বেটা ওমরই দুনিয়ায় নবী হতো। তাহলে নবীর চরিত্র, নবীদের গুণাবলী আল্লাহ ওমরের চরিত্রের মধ্যে দান করেছিলেন। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, সেই নবীর আঙিনার সামনে কিন্তু আজকে বসে আছি। আপনাদের ছোট্ট ছোট্ট ছেলেরা কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে হাফেজে কোরআনরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ওই হাফেজে কোরআনকে আল্লাহ অনুমতি দেবে, তোমার বাবাকে সঙ্গে করে, মাকে সঙ্গে করে আরো 10 জন মানুষকে জান্নাতে যাও। এবার কোরআনের হাফেজদেরকে অর্ডার দেওয়া হবে, মা আর বাবা তাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। 10 জন বাছাইকৃত মানুষের যা ইচ্ছা করবে তার জন্য সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। ও মুসলমান, এই জন্য রমেশিয়া লোকমানিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা করা হয়েছে। একটা করে ছেলেকে আল্লাহর দ্বীনি শিক্ষার জন্য পাঠায় দেন। আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, 3 নম্বরে প্রতিবন্ধী মানুষরা বিনা হিসাবে জান্নাতে যাবে। 4 নম্বরে ছোট্ট শিশু সন্তান দুনিয়া থেকে কবরে চলে যায়। এই সন্তানগুলি কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে মা বাবাকে ছাড়া কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। আসুন বাজান রে, একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাই, বড় যোগ্য আলেমের বাপ হয়ে মাটির কবরে যায়। ওই সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, দোয়া করতে যত সময় লাগবে মা বাবার জীবনের গুনাহ মাফ হতে অত সময় লাগবে না। যারা বলা যাবে না কি একবার মারহাবা। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আমার ছোট ভাই ওমর ফারুকের কাছে আপনার অনেক টাকা পয়সা দিয়েছেন। আমি 10টা মিনিট টাইম দো, রাত 12টা বেজে গেছে। আপনাদের আমি কষ্ট দেব না। প্রতিদিন এলাকায় মাহফিল হচ্ছে, মেহেরবানি করে যদি কেউ আল্লাহর নবীর ঘরের জন্য দিতে চান, মাদ্রাসা ফি বাইতি, মাদ্রাসা হলো নবীর ঘর, আর বাইতুল্লাহ হতেছেন আল্লাহর ঘর। আবু মুসা তো কি মা বাবা বেটা বেটির জন্য দোয়াচ্ছে 1000 টাকা দান করে। রব্বুল আলামিন তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও, মনের নেক বাসনা কামনা পূর্ণ করে দাও। আল্লাহ তুমি তাকে একটা নেক সন্তান দান করো, মা বাবার পান ভরে সেবা করার তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাম কি? আরে মাহমুদ আলী সর্দার ভাই, আরে কলিজার টুকরা বেটা নবীর মাদ্রাসায় লেখাপড়া করে। এবার কলিজার টুকরা সন্তান যে যোগ্য আলেম হয়, শুধু হাফেজ নয় বড় যোগ্য আলেম আল্লাহ বানাবে। কলিজার টুকরা বেটার জন্য দোয়া চায় বাবা 5000 টাকা। জোরে কন মারহাবা, আরো জোরে বলো মারহাবা। সবাই হাত উঠান, আল্লাহুম্মা আমিন। দোয়া কর দাম বাদার গাহে এলাহি, হায়াত দৌলত খুদা ইমানে করো কামিলি। রব্বুল আলামিন তোমার কুদরতি নজর মিলিয়ে তাকায়া দেখো না আল্লাহ গো, কলিজার টুকরার সন্তান বড় মুহাক্কিক আলেম হবে, বড় মুহাদ্দিস হবে। বাবা সন্তানের জন্য দোয়া চেয়ে 5000 টাকা দান করে। কলিজার টুকরা বেটি অসুস্থ, আল্লাহ হারে কলিজার টুকরা বোন অসুস্থ, আল্লাহ তুমি দয়া করে তাকে শিফায়া করলে দান করো। আল্লাহ তুমি তার হায়াত রিজিক ইজ্জত বাড়ায়া দিও। কলিজার টুকরার সন্তানটাকে কবুলার মঞ্জুর করো, বড় মুহাক্কিক বড় ফকি আলেম বানায়া দিও। আজকের মাহফিলখানা কবুলার মঞ্জুর করে নিও। কিয়ামতের মাঠ আখিরাতের আদালতে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসো বাজান রে, আমি আপনাদের জন্য দোয়া করব, বেশি বিরক্ত করব না, তাড়াতাড়ি বলো।
আরে রিপন সর্দার ছোট ভাই মেম্বার পদপ্রার্থী 2000 টাকা জোরে কোন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রিপন হোসেন সর্দার মেম্বার পদপ্রার্থী 2000 টাকা জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। সবাই হাত উঠান আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি কুদরতি নজর মিলিয়ে তাকায় দেখো না, তোমার বান্দা রিপন হোসেন আল্লাহ মেম্বার পদপ্রার্থী, তোমার নবীর আঙিনাকে ভালোবেসে 2000 টাকা দেওয়া যায়। আল্লাহ তুমি সোনার যুবকের মনের নেক বাসনা কামনা পূর্ণ করো, তার হায়াত রিজিক ইজ্জত আল্লাহ তুমি বাড়ায় দিও। দেশ দশের খেদমত করার আল্লাহ তুমি তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসো বাজান রে। আরে মাহমুদ আলী সর্দার বাবার জন্য দোয়া আছে। 1000 টাকা জোরে কোন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন বাবা দুনিয়ার বুকে জীবিত না, বাবা মা জীবিত আছে, কলিজার টুকরা সন্তান মা বাবার জন্য দোয়া আছে। 1000 টাকা জোরে কোন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুলার মঞ্জুর করো। মুজাহার আলী সর্দার আল্লাহ মা বাবার জন্য দোয়াচ্ছে 1000 টাকা জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। সোনার বাপ জানেরা যুবক ভাইরা কেউ যাবেন না, এক্ষুনি মোনাজাত করে দেওয়া হবে। আমি যতগুলি কথা বলে গেলাম কোরআন এবং হাদিস থেকে। আসুন দিন জমিনে কায়েম করতে হলে, দিন জমিনে বাস্তবায়ন করতে হলে আমির বিন সাবেদের মতন ইমান আনতে হবে। আসবাজান আমি আপনাদের খেদমতে আসুন। মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে, আসলে আপনারা যদি পারেন কেউ 1 বস্তা চাল দিবেন মা বাবার জন্য, ছাত্রদের খাওয়ানোর জন্য। আরেকজন আল্লাহ 150 খানা টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও। এদের হায়াত রিজিক ইজ্জত আল্লাহ তুমি বাড়ায় দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পর্দার অন্তরালের মা বোনদের আমি বলবো, মা আপনারা যদি পারেন কেউ মেহেরবানি করে যতটুকুন পারেন আপনারা সহযোগিতা করে যাবেন। একটা মাও আপনারা খালি হাতে যাবেন না। আমার আরেকজন ভাইজান 90 খানা টাকা, আরেকজন ছোট্ট মাদ্রাসার ছাত্রর কাছে 100 টাকা, আরেকজন ভাইজান আরে আবদুল্লাহর বাবা হেফসাকার ছাত্র, তার বাবা সন্তানের জন্য দোয়া আছে 500 টাকা। জোরে কোন মারহাবা। আরও জোরে কোন মারহাবা। আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও। এদের মনের নেক বাসনা কামনা পূর্ণ করে দাও। হায়াত রিজিক ইজ্জত আল্লাহ তুমি বাড়ায় দাও। ইয়াউমাল কিয়ামতের মাঠে খেরাতের আদালতে জাহান্নামের আগুন থেকে মাওলা তুমি বাঁচাইবা। পর্দার অন্তরালে মাদের আমি বলবো, মা এখনো যারা দেও নাই মা মেহেরবানি করে তাড়াতাড়ি পাঠায় দাও। আর একটা ছোট্ট বাচ্চা ছেলে 20 খানা টাকা। আল্লাহ সোনার যুবকের দান কবুল আর মঞ্জুর করে নাও। আর একজন সোনার যুবক ভাই আল্লাহর নবীকে ভালোবেসে 500 টাকা দেওয়া যায়। ভাই কারি রমজান রে, তোর বউটা মারা গেছে ভাই, বউর রুহের মাগফিরাতের কামনার জন্য আপাতত নবীর মাদ্রাসায় 1000 টাকা দেওয়া দাও। এই মুহূর্তে কারি যদি তুমি মরে যাও ভাই, জীবনের মতন পান বেচা বন্ধ হয়ে যাবে। তুমি এতিম হয়ে গেছো ভাই, তোমার মা নাই বাবা নাই, ঘরের বউটাও তোমাকে রেখে চলে গেছে। এই 50 টাকা সোনার ভাই নেওয়া যাবে না। আল্লাহ তোমাকে যথেষ্ট বেড়া সিনবিত ইজ্জত দিয়েছে। মার নামে বাবার নামে বেশি 1000 টাকার দাবি জানালাম। যেই বউকে নিয়ে তুমি সারা জীবন সংসার করেছ, আমার ভাই কারি সাহেবের দিলটা আল্লাহ নরম করে দিস। আল্লাহ সোনার মানুষটাকে তুমি কবুলার মঞ্জুর করো। মা নাই বাবা নাই, আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। আমি এসে প্রশ্ন করি, কারি ভাই এই পানগুলি আপনার কে ধুয়ে দেয়? আমার ভাই কারি রমজান বলে, ভাই আমার মা জননী এখনো জীবিত আছে। আমার মা বৃদ্ধ মানুষ কাছে বসে পানগুলি সুন্দর করে ধুয়ে পাঠায় দেয়। সেই মা দুনিয়ায় নাই,
যেই বিবিকে সঙ্গে করে নে সংসার করেছে জগতে জীবিত নাই। আল্লাহ মা বাবার বিবির জন্য দোয়া আছে। আমার ভাই কারি রমজান আলী 1050 টাকা জোরে কর মার হাবা, আরো জোরে বলুন মার হাবা। আরে সবুজ যুবক মানুষ বাবার জন্য দোয়া আছে, 500 টাকা দেয়া যায়। সবাই একটু হাত ওঠান, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার কুদরতি নজর মিলিয়ে রমেশা লুকমানিয়া হাফিজা মাদ্রাসার দিকে নজর করে তাকায় দেখো, এলাকার মানুষ তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে। আল্লাহ গো, এই সোনার মানুষদেরকে কবুলার মঞ্জুর করো, মনের নেক বাসনা কামনা পূর্ণ করো। পাশেই করমজা কবরস্থানের মধ্যে যত মাইয়েতেরা ঘুমিয়ে আছে, আল্লাহ গো তুমি দয়া করে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দিও, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আমার ভাই রমজান আলী প্রাণ ব্যবসায়িক, বাবাও নাই মাও নাই, ঘরের স্ত্রীও নাই, আল্লাহ বিদায় নিয়ে মাটির কবরে ঘুমিয়ে আছে। যেই মানুষটা আলেমকে ভালোবাসে, আলেমকে ইজ্জত দেয়, আল্লাহ তুমি দয়া করে তাক কবুলার মঞ্জুর করো। মা বাবার বিবির তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিও, কবরগুলি জান্নাতের বাগানে পরিণত করে দিও। তার বিবি বাল বাচ্চাকে কবুলার মঞ্জুর করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসো বাজান রে, দেরি করবো না, দোয়া করে যাব। সোনমুখে ফজরের নামাজ রয়ে গেছে। আমি আপনাদের এলাকায় দীর্ঘদিন পরে আসছি, এখনো যারা বাজান দেও নাই। আরে মুজহার আলী সর্দার, মা বাবা বেটা বেটির জন্য দোয়া আছে, 2000 টাকা জোরে কর মার হাবা, আরো জোরে বলুন মার হাবা। বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে সকল দানবীরেরা জোরে কোন মার হাবা, আরো জোরে কোন মার হাবা। মুজহার আলী সর্দার মা বাবার নামে 2000 টাকা জোরে কোন মার হাবা, আরো জোরে বলুন মার হাবা। আসেন বাজান, আর দেরি করবো না, রাত অনেক হয়ে গেছে, 12টা বাজে গেছে। আবার যদি বেঁচে থাকি আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আহারে আরও অনেকে অনেক টাকা দান করছে, আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও, এদের হায়াত রিজিক ইজ্জত বাড়ায় দাও। জোরে কন আল্লাহুম্মা আমিন, আরও জোরে কন আল্লাহুম্মা আমিন। গজল বাবুর এই বয়সে আমি কখন মরে যাব তাও তোরা কোষ। 20 কেজি পেঁয়াজ। আহারে আরাফাত এই মাদ্রাসার ছাত্র বাবা কলিজার টুকরা সন্তানের দোয়াতে 20 কেজি পেঁয়াজ। জোরে বলুন একবার মার হাবা, আরও জোরে কন মার হাবা। আমার যতগুলি কথা বলছি সব কিন্তু প্রত্যেকটি কোরআন এবং হাদিসের, কোরআন এবং হাদিসের বাইরে একটি কথাও বলি নাই। তবে একটি কথা মনে রাখবেন, আপনি যে দলেরই সমর্থক হন না কেন, কোরআনকে সমর্থন করে মাটির কবরে যাবেন। আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করা নারী এবং পুরুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হারে আজকিনি গুম্মা তুম জারি সোনার মদিনা, নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওই উফাত শুনিয়া কান্দিয়া হযরতে বিলাল বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া বিলাল মদিনায় লুটায়। নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজকিনি গুম্মা তুম জারি সোনার মদিনায়, নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, নূর মুহাম্মদ কামলিওয়ালা
নাই রে দুনিয়ায়। নবীজির ওই উফাতে কালে বনের যত পশু পাখি সবাই কান্দে। নবীজির ওই উফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে। কান্দিয়া কান্দিয়া তারা ধুলাতে লুটায়। নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজকি নিগুমাতুম জারি সোনার মদিনায়। নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আল্লাহুম্মা থক। আর আমার একজন ভাই গাড়িতে যাবার পথে মা বাবার নামে বেটা বিটির জন্য দোয়া চায়। সোনার মানুষটা 200 টাকা দেয়া দেয়। রব্বুল আলামিন তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। মনের নেক বাসনা কামনা মাওলা তুমি পূর্ণ করে দাও। তার হায়াত তার রিজিকি যত আল্লাহ জমিনে বাড়ায় দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। শেষ করে দিলেন। হ্যাঁ তাড়াতাড়ি দাও। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم। মহান রবের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব আজকে আমাদেরকে সুন্দরভাবে মাহফিলের কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত সমাপ্ত করার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আরো শুকরিয়া আদায় করছি করঞ্জার সর্বস্তরের জনগণের প্রতি। আজকে 2021 সাল থেকে 25 সাল পর্যন্ত আমি অযোগ্য নালায়েক বান্দা মইনুল ইসলাম জিয়া এই মাদ্রাসার দায়িত্ব গাড়ি নিয়ে কাজ চালা যাচ্ছি। তো আমার এই চলার পথে আমি করঞ্জার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ এই মাদ্রাসায় যে পরিমাণ ছাত্র ছিল সেই ছাত্রদের বেতনের দ্বারা প্রতিষ্ঠান পরিচালনা করা খুবই কঠিন অবস্থা ছিল। মহান রবের মেহেরবানি না হলে আর এলাকার লোকের আন্তরিকতা ভালোবাসা না হলে সম্ভব হতো না। আমি সবসময় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। 2024-25 সে আমি একটা হিসাব আপনাদেরকে শোনাচ্ছি, বার্ষিক হিসাব। আমাদের মাদ্রাসার ছাত্র বেতন কালেকশন হয়েছে 4,36,830 টাকা। মাহফিলে ও সাধারণ দান কালেকশন হয়েছে 3,50,515 টাকা। যাকাত ফান্ডে কালেকশন হয়েছে 77,470 টাকা। দান বাক্সে কালেকশন হয়েছে
3,474 টাকা। বোর্ডিংয়ে ছাত্ররা দিয়েছে 1,10,140 টাকা। মোট আয় দাঁড়িয়েছে 9,78,429 টাকা। ব্যয় শিক্ষক কর্মচারী বেতন 5,99,790 টাকা। বোর্ডিং এর খরচ 2,15,810 টাকা। বিদ্যুৎ ও গ্যাস বিল 43,978 টাকা। অবকাঠামো 96,020 টাকা। বিবিধ 12,370 টাকা। গত মাহফিলে 35,115 টাকা। মোট ব্যয় 10,03,083 টাকা। 10,03,083 টাকা। ঋণ মাদ্রাসা ঋণ আছে বর্তমান চাউলের দোকানে এবং মুদি দোকানে 26,718 টাকা। এ হলো 2024-25 শিক্ষাবর্ষের মাদ্রাসা আয় ব্যয়ের হিসাব। তো আসলে আমরা আপনাদের কাছে যেভাবে যে অবস্থা মাদ্রাসার কথা উপস্থাপনা করেছি, আপনারা খুব সুন্দরভাবে গ্রহণ করে আমাদেরকে উৎসাহিত করেছেন। এজন্য মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করার জন্য যে হাত বেরিয়েছেন, আল্লাহ যেন আপনাদেরকে কাল কিয়ামতের দিন এই ওসিলায় নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা। আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে 2026 শিক্ষাবর্ষে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। অলরেডি এখন থেকে শুরু হয়ে গিয়েছে। তারপরে ডিসেম্বরের 1 তারিখ থেকে ধারাবাহিকভাবে আমরা বিলবোর্ড বিজ্ঞপ্তি দিয়েছি। আপনাদের ছোট সোনামণিদেরকে আমাদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। আমরা সযত্নে বাবুদেরকে লালন পালন করবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের জিম্মাদারি এটা, আমরা বিরক্ত বোধ করবো না। আপনার বাচ্চা যদি কথা বলা জানে আর হাত নাড়াচাড়া করা জানে, এই দুইটা বিষয় জানলে বাকি কাজ ইনশাআল্লাহ আমরা করে নেব। এতটুকু আশ্বস্ত আপনাদেরকে করতে পারি। এই দোয়া, এই বক্তব্য রেখে আপনাদের দোয়া আছে আজকে সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। আমাদের মাহফিলের সভাপতি যিনি ছিলেন আমাদের অত্র এলাকার শ্রদ্ধেয় ভজন মুরব্বী করমজা সরকারপাড়া জামি মসজিদের সম্মানিত সভাপতি আমাদের আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব আঙ্কেল, বয়োজ্যেষ্ঠ মানুষ, অসুস্থ। আমি সবার কাছে দোয়া চাই উনি আল্লাহ ওনাকে সুস্থতা নিয়ামত দান করেন। আসলে আল্লাহ নেখায় তারাজ করে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি। আজকে মাহফিলে অন্যান্য বছর একটু হলে আসে, কিছু টাইম অবস্থান করে, কিন্তু এবছর আসতেই পারেন নাই। কিন্তু আপনাদের সকলের কাছে দোয়া চাই এলাকার যত মৃত ব্যক্তি আছে, মৃত ব্যক্তিরা করমজা কবরস্থানে, পাক করমজা কবরস্থানে, মল্লিকপাড়া কবরস্থান আশেপাশে যারা কবরস্থান শুয়ে আছেন তাদের রহিম মাগফিরাতের দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ শিফা আদিলা কুল্লা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা আমজাদ জিয়াদ সাহেব হুজুরকে আজকের মাহফিলের সমাপনী দোয়ার মাধ্যম দিয়ে সমাপ্ত করার জন্য অনুরোধ করছি। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন রমেশা লোকমানিয়া হেফজুল কোরআন মাদ্রাসার উন্নয়ন করবে। আজকের এই জান্নাতের বাগানের ভিতরে বসেন দীর্ঘ সময় কোরআন হাদিসের কথাবার্তা আলোচনা করলাম, তোমার নবীর উপর দরুদ সালাম পাঠ করলাম। এর থেকে যে সওয়াবটুকুন হয়ে থাকে ভুল ত্রুটি মাফ করে দিয়ে সোনার মদিনায় নবী পাকের রওজার উপর হাতিয়াটুকুন আল্লাহ তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন জান্নাতুল মামাতে জান্নাতুল বাকিতে বহুদের প্রান্তরে হুনায়নে সিফিনে খয়বারে মুতার প্রান্তরে বদরে কারবালার মাঠে যত সাহাবা আজমাইন ঘুমিয়ে আছেন মেহেরবানি করে তিনাদের রুহের উপর হাদিয়াটুকুন আল্লাহ তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আশারে মুপাশশিরা খোলাফায়ে রাশিদিন উম্মাহাতুল মুমিনিন সাহাবা আজমাইন নবীজির আহলে বায়ত তাবে তাবিন নাবিন সিদ্দিকিন সলিহিন সুহাদা উলামায়ে দিন হাফেজে কোরআন তিনাদের রুহের উপর হাদিয়াটুকুন আল্লাহ তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাটির নিচে যত বুঝের গানে মোমেন মোমেনাত নরনারী মুসলমান ঘুমিয়ে আছেন মেহেরবানি করে তিনাদের রুহের উপর হাদিয়াটুকুন আল্লাহ তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তোমার শাহী দরবারে দুটি হাত বাড়ানো যারা আমিন আমিন বলছে মাওলা গো আল্লাহ তুমি দয়া করে কারুর মা নাই কারুর বাবা নাই কারুর ছেলে নাই মেয়ে নাই রক্তের ভাই নাই চিরদিনের জন্য দুনিয়ার মায়া ছেড়ে আখিরি বাড়ি কবরস্থানের মধ্যে ঘুমায় আছে আল্লাহ তুমি দয়া করে তাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলি জান্নাতের বাগান আল্লাহ তুমি বানায় দাও। রব্বুল আলামিন করমজা কবরস্থান সহকারে অত্র অঞ্চলের যত কবরস্থান রয়ে গেছে সমস্ত কবরবাসীদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি হাজী সাহেব অসুস্থ আল্লাহ তুমি দয়া করে তাকে শিফায়দা করলে দান করো, তার হায়াত তার রিজিক ইজ্জত আল্লাহ তুমি বাড়ায় দিও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সকল মানুষদেরকে কবুলার মঞ্জুর করে নাও, সকলের দান আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও। আমার পর্দার অন্তরালের মা ও বোনদেরকে কবুলার মঞ্জুর করো, তাদের মনের নেক বাসনা কামনা আল্লাহ তুমি পূর্ণ করো। জনম দুঃখিনী মা বাবা যাদের জীবিত আছে ওই মা বাবার প্রাণ ভরে সেবা করার আল্লাহ তৌফিক দিও। আর যাদের মা বাবা মাটির কবরে চলে গেছে কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও। রব্বুল আলামিন এ মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কবুলার মঞ্জুর করে নাও। যে দুইজনের নাম রয়ে গেছে রুমেচা ও লোকমানকে কবুলার মঞ্জুর করে নাও। এ মাদ্রাসার খাদেম হিসাবে তাদেরকে কবুলার মঞ্জুর করো। মাদ্রাসার উস্তাদ সাক্ষীদেরকে কবুলার মঞ্জুর করো। এ মাহফিলের সকল দানবীরদেরকে আল্লাহ কবুলার মঞ্জুর করো। সকলের মনের নেক বাসনা কামনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও। রব্বি জালনি মুকিমাস সলাতি ওয়া মিন যুরিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহ আমার ডানে বামে সম্মুখে যারা বসে আছে সকলকে কবুল আর মঞ্জুর করো। একজন যুবক বলেছে, আল্লাহ আমার মা অসুস্থ, মাকে সেবা করার তৌফিক দান করো। ওই মার হায়াতের রিজিক ইজ্জত আল্লাহ তুমি বাড়ায় দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কি আলমগীর